রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব মাদ্রাসার দাখিল অষ্টম শ্রেণীর আকাইদ ও ফিকহ নিয়ে। আকাইদ ও ফিকহ তোমাদের একটি অধ্যায় আছে, 3 নম্বর অধ্যায়, যার নাম হচ্ছে হালাল ও হারাম। হালাল ও হারাম এই অধ্যায়ের অনুশীলনী বহু নির্বাচনী নিয়ে এই ভিডিওটা আমি আলোচনা করব। তাহলে তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান রইল। তোমাদের অনুশীলনী প্রশ্ন হচ্ছে 1 নাম্বার প্রশ্ন বহু নির্বাচনী, হালাল অর্থ কি? হালাল অর্থ কি হবে? হালাল অর্থ বৈধ করা। হালাল অর্থ বৈধ। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে পুরুষের জন্য স্বর্ণের অলংকার অথবা আংটি ব্যবহার করা, অর্থাৎ পুরুষের জন্য স্বর্ণের অলংকার বা আংটি পরা কি হারাম? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে হারাম হলো যা শরীয়ত প্রবক্তাগণ, অর্থাৎ তোমাদের আনসার কোনটি হবে? তোমাদের আনসার হবে বড় গ, বাধা প্রদান করেছেন বা চূড়ান্তভাবে নিষেধ করেছেন। তারপরে তোমাদের একটি উদ্দীপক দেওয়া আছে, ইসমাইল সরকারি চাকুরিজীবী। ইসমাইল নামের এক ব্যক্তি সরকারি চাকুরিজীবী, সে সৎপন্থায় অর্থ উপার্জন করে না, বিভিন্ন উপায়ে অবৈধ অর্থ গ্রহণ করে। এতে সে উত্তম কাজ মনে করে। সে অবৈধ কাজ করে, আবার তার মনে হয় সে বৈধ কাজ করেছে। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ইসমাইলের দৃষ্টিভঙ্গি কিসের বিপরীত? আপনার উত্তর হবে কোরআন ও হাদিসের বিপরীত। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ইসমাইলের এখন করণীয় কি? তাহলে আপনার আনসার হবে অসৎ ও অবৈধ পন্থায় আয় না করা। অসৎ ও অবৈধ পন্থায় আয় না করা, এটি হবে তার আনসার। তাহলে বহু নির্বাচনের সমাধান পেয়ে গেলে পরবর্তী ভিডিওতে আমি সৃজনশীল প্রশ্নের সমাধান আপলোড করব। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা এবং ফেসবুক পেজ ফলো করে আমার সাথে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো এবং তোমাদের জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।